নমস্কার সকলকে, আমার আনন্দিত জয়গুরু। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন। আজ শনিবার, আর দিনটাও একেবারে ঝরঝরে। সকালবেলায় স্কুলে গিয়ে মনে হলো আজকে দুটো পাতা নিয়ে যাব, তাই ছুটির পরে চলে এলাম পাতাগুলো পাড়তে। এসেই দেখি কাকিমা বাজার থেকে বাড়ি ফিরছিলেন, তো আমাকে বললেন যে তুমি পারতে পারবে না, আমি পেরে দিচ্ছি হাত বাড়িয়ে। হাত বাড়িয়ে পাওয়া যায়, কিন্তু এই জায়গাটাই একটু উঁচুতে, আর এই জায়গার পাতাগুলোও খুব সতেজ হয়ে আছে, বৃষ্টির জলে ধোয়া গেছে, একেবারে টাটকা সতেজ আর সবুজ আর পরিষ্কার, কি সুন্দর হয়ে আছে দেখুন পাতাগুলো। আমি পারতে পারতাম না তা নয়, কিন্তু আমার এক হাতে মোবাইল ছিল, সেটা দেখেই কাকিমা বললেন যে তুমি পারতে পারবে না, আমি পেরে দিচ্ছি। আমি আবার এই গাঁধাল পাতার বড়িটাই বেশি ভাজি, স্ত্রী ওটা খুব পছন্দ করে। নবান্নে যে কাঁচা কলাইয়ের বড়াটা ভাজা হয় পোস্ত দিয়ে, ঠিক ওই রকমটা, কিন্তু অতটা মোটা নয়, একেবারে ফুল বড়ির মতো ছোট ছোট। এর সাথে আরও কিছু পাতা মেশানো যায়, যেমন থানকুনি পাতা, পুদিনা পাতা, কিন্তু ওগুলো সবসময় পাওয়া যায় না, তো তাই গাঁধাল পাতাটা দিয়েই বেশিরভাগ করি। স্ত্রীর আজকে আঁকার কম্পিটিশন, ওরা ভেতরে বসে বসে আঁকছে আর আমরা এখানে ক্লাস করছি। অ্যাবাকাসের মাস্টারমশাই আমাদের ক্লাস করাচ্ছেন। এখানে শুধু আমরা মায়েরা নেই, বাবারাও অনেকেই রয়েছেন। সত্যি বলতে উনি খুব সুন্দর করে বুঝিয়েও দিচ্ছেন। এই অ্যাবাকাস জিনিসটা আমরা ওই ছোটোবেলায় স্লেটের মধ্যে দেখেছিলাম, জানেন, ওই স্লেটের মধ্যে 1 থেকে 10 অবধি যে বলগুলো ছিল, সবুজ গোলাপি এইসব রঙগুলো ছিল, সেগুলো দেখেই মনে পড়লো। উনি অবশ্য জিজ্ঞেস করছিলেন আমাদের, মাঝে মাঝে প্রশ্ন রাখছিলেন আমাদের জন্য। এই অ্যাবাকাশে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছে তা বলতে পারবো না, তবে উনি যেভাবে বোঝাচ্ছিলেন যে পদ্ধতিগুলো, সেগুলো শুনে খুব ভালো লাগছিল। আর ওনারা ওনাদের স্কুল থেকে 4 জন স্টুডেন্টও এনেছিলেন, খুব স্মার্টলি উত্তরও বলছিলেন অঙ্কের। দেখে শুনে খুব ভালোও লাগলো, মনে হচ্ছিল যেন আমার মেয়েটাকে যদি দিতে পারি তাহলে খুব ভালো হয়। তারপর ওর বাবা আবার এসে বললো এগুলো সব অ্যাডের জন্য এই কম্পিটিশনটা মূলত রাখা হয়েছে। ইচ্ছে ছিল দেওয়ার, কিন্তু বাড়ি এসে যখন বুঝলাম তখন মনে হচ্ছে না, এতটা চাপ দেওয়া বাচ্চাদের ঠিক না। ওদের এখন আঁকা হয়ে গেছে, এঁকে টেকে এখন সবাই মিলে বসে বসে বিস্কুট খাচ্ছে। তবুও ভালো, 1 প্যাকেট বিস্কুটের একটু জল খেয়ে নিলে পেটটা একটু ভরবে। এখন বাজে 2টো মতো, আমরা এখন বাড়ি ফিরছি। আমাদের প্রত্যেক মাসে 3য় শনিবার এই সাব সেন্টারে মিটিং হয়, আশা দিদি, এএনএম দিদি আর আমাদেরকে নিয়ে। এই সাব সেন্টারটা নতুন করেছে, স্টেশন থেকে কাছেই। এখানকার সেকেন্ড এএনএম দিদি হলেন রেবু দিদি। মানুষটা সত্যিই ভীষণ ভালো, ওনার সাথে কাজ করে সত্যিই খুব ভালো লাগছে। রাত্রেবেলা আবার পার্থদা আমাদের জন্য নান, 5 মেশালি কলাই আর আলু দিয়ে বানানো কি একটা সবজি আর মিষ্টি নিয়ে চলে এসেছেন। দুপুরবেলা একবার এসে বারণ করে গেছিলেন রাত্রে যেন খাবার দাবার কিছু না বানাই। নিষেধ করেছিলাম কিছু না দিতে, কারণ আপনি একাই মানুষ, সেই তো কাকিমাকেই রান্না বান্না করতে হবে কষ্ট করে। দাদা বললেন না, কাকিমাকে দিয়ে করাবো না, বৌদিকে দিয়ে করাবো, বৌদি আজকে নান বানাবে, তাই তোমাদের জন্য বানাতে বললাম। যখনই আসি তখনই তো তোমরা না খাইয়ে কিছু ছাড়ো না, আমারও তো ইচ্ছে হয় মাঝে মাঝে তোমাদেরকে কিছু খাওয়াতে। কি আর করা যায় বলুন, মানুষের আবেগের উপর জোর খাটাতে নেই, তাকে সাদরের প্রশ্রয় দিতে হয়, না হলে সেই মানুষটা ভীষণ রকম কষ্ট পায়। তবে দাদার বৌদির হাতের বানানো নানগুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে, আর সবজিটাও অসাধারণ হয়েছে। চললাম তাহলে, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।